আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আধুনিক মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধি ধামরাই হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ধামরাইয়ের গণমানুষের আপামর জনসাধারণের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ধানের শীষের প্রতীক, সবার প্রিয় মানুষ আলহাজ তমিজউদ্দিন তরিৎ ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিকের সকল সদস্যবৃন্দ, সামনে আপনারা যারা শুনছেন, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, পৃথিবীর ক্রম বিকাশের উন্নতির যে শিখর নেপথ্যে আপনাদের যে ভূমিকা, সেটা আমরা অনেকে জানার পরও কেউ স্বীকার করি বা স্বীকার করি না। এই পৃথিবীতে যত নির্মাণ হয়েছে, মিশরের পিরামিড থেকে তাজমহল থেকে শুরু করে আজকের বুর্জ খলিফা, সব কিছুর পিছনে কিন্তু এই নির্মাণ শ্রমিকদের অবদান বেশি। এই নির্মাণ শ্রমিকরাই তাদের ঘাম, পৃথিবীর সভ্যতা বিকাশে কিন্তু আপনাদেরই অবদান। আমরা যারা প্রাথমিক শিক্ষা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করি, সেই বড় বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্মাণ, সেটাও কিন্তু এই নির্মাণ শ্রমিকের হাত ধরে। আমরা অসুস্থ হয়ে যে মেডিকেলে চিকিৎসার জন্য যাই, সেই মেডিকেলের যে স্থাপনা, সেটাও কিন্তু আপনাদের ঘামে, আপনাদের পরিশ্রমে সেই বিল্ডিংগুলো নির্মাণ করা। অর্থাৎ পৃথিবীটা নির্মাণই করেছেন আপনারা। আমরা কি আপনাদের সেই প্রাপ্য সম্মান দিতে পেরেছি? হয়তো পেরেছি, হয়তো পারি নাই। কিন্তু না পারার সেই বেদনার থেকে আমি আপনাদের কাছে আজকে আরেকটা জিনিস নির্মাণ করার জন্য আহ্বান করব। আপনাকে সেটা রাখবেন? আমরা সুন্দর একটি ধামরাই নির্মাণ করতে চাই আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে। সেই নির্মাণটাও আপনাদের করে দিতে হবে। আপনি কি করবেন? ইনশাল্লাহ। যারা পৃথিবীর সভ্যতা নির্মাণ করেছেন, আপনারা যদি এই মুহূর্ত থেকে আগামী 12 তারিখের নির্বাচনে আলহাজ তমিজউদ্দিনকে ব্যাপক সংখ্যক পরিশ্রমের মধ্যে আধুনিক ধামরা নির্মাণের কারিগর যদি আপনারা হন, আমি আশা করি অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশের মধ্যে এই 12 তারিখে আলহাজ তমিজউদ্দিন সর্বোচ্চ সংখ্যক ভোট নিয়ে জাতীয় সংসদে যেতে পারবে। এবং আমরা গর্ব করতে পারবো যে আমরা সবাই এই প্রায় 4 লক্ষ ভোটার নির্মাণ শ্রমিক, আমরা আমাদের নির্মাণ সেই গায়ের ঘাম দিয়ে আলহাজ তমিজউদ্দিনকে জাতীয় সংসদে পাঠিয়েছি। ঠিক না ভাইয়ের আমার? আপনারা আর কথা বাড়াবো না। আজকের থেকে আশা করব প্রত্যেকের পরিবার, প্রতিবেশী সবার কাছে ভোট প্রার্থনা করবেন, ধানের শীষে ভোট করতে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করবেন। এবং আমরা আগামী 12 তারিখে 13 তারিখে আবার একসাথে মিলিত হব, সেই প্রত্যাশা দেখছি। এবং আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আধুনিক মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুখী সমৃদ্ধি ধামরাই হবে, সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।